আজকের গল্প টুনির বাসায় ঝড়। জঙ্গলে খুব গরম পড়েছে, কিন্তু সে গরমে শুরু হয়েছে বৃষ্টি। বর্ষার আগমনে সবাই খুব খুশি, তাই সবাই বাইরে বৃষ্টিতে ভিজে উপভোগ করছিল। আর অন্যদিকে সবাই পর্যাপ্ত পরিমাণে খাবার থাকায় বেশ আনন্দ সময় কাটাচ্ছিল। টুনটুনি তার বাচ্চাকে নিয়ে নিজের বাসায় কথা বলা বলি করছিল। মা, তুমি যখন ছোট ছিলে তখন কি এরকম বৃষ্টি হতো? হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন একবার এত বৃষ্টি হয়েছে যে আমাদের বাসা ভেঙে যায়। তারপর কি হয় মা? আমার বাবা অনেক সাহসী ছিল। সে তখন দূর থেকে কাঠ পাতা এনে আমাদের বাসা মজবুত করে বানায়। তারপর আমরা ঠিকমতো থাকতে পেরেছিলাম। বৃষ্টি যখন অনেক বেড়ে যায় তখন কি করতে হয় মা? আমাদের বাসা কি পানিতে ডুবে যাবে? আমাদের বাসা তো গাছের উপরে, যতই বৃষ্টি হোক আমাদের বাসা কখনো পানিতে ডুবে যাবে না। মা, এই প্রথম এত বৃষ্টি দেখছি, আমার অনেক ভয় করছে। টুনির বাচ্চাটির ভয় দেখে টুনি তখন তার বাচ্চাকে জড়িয়ে ধরে। তুমি ভয় পেও না মা, আমি তো আছি, তোমার কিছুই হবে না। অন্যদিকে সে দেখতে পেল প্রচন্ড বৃষ্টিতে তার বাসায় পানি ঢুকে পড়েছে। তাই সে শঙ্কিত হয়ে বাসার বাইরে চলে যায় কোনো উপায় খুঁজতে। বাইরে এসে টুনি দেখতে পায় এত বৃষ্টি যে পানি তার বাসার কাছাকাছি চলে এসেছে। মা, তুমি ভেতর থেকে বাইরে আসো, বৃষ্টিতে আমাদের বাসা ডুবে যাবে। তারপর টুনির বাচ্চাটি বাইরে চলে আসে। এমনকি সেখানে পাখিরাও বাসার বাইরে চলে আসে, কারণ ওদের বাসায়ও পানি ডুবে যাচ্ছে। মা, এখন কি হবে? আমাদের বাসা তো ডুবে যাচ্ছে, আমরা কোথায় থাকবো? তুমি ভয় পেও না মা, আজ রাতটা শেষ হলে আগামীকাল একটা বাসার ব্যবস্থা করব। এরপর সবার বাসা ভেঙে পানিতে ডুবে যায়, আর সব পাখিরা একসাথে জড়ো হয়। আমাদের বাসা ভেঙে গেছে, আমার সব খাবারও নষ্ট হয়ে গেছে। এখন আমরা কি খাবো? আর এই জঙ্গলে এত বৃষ্টি যে খাবার পাওয়া মুশকিল। হ্যাঁ, আমাদের এই জঙ্গলে আর থাকাটা সম্ভব না। আমাদের অন্য জঙ্গলে গিয়ে বাসা বানাতে হবে। আমাদের কয়েকটা দিন অপেক্ষা করা উচিত, আর বৃষ্টি থামলে আবার আমরা বাসা তৈরি করব। কিন্তু এতক্ষণ তো আমরা না খেয়ে মারা যাব। অন্য জঙ্গলে যাওয়াই বুঝি ভালো হবে। আর আমার জন্ম হয়েছে এই জঙ্গলে, আমি এই জঙ্গল ছেড়ে কোথাও কিভাবে যাই? আর পাশের জঙ্গলে পেঁচারা থাকে, ওরা কখনোই ওদের জঙ্গলে আমাদের বাসা বানাতে দিবে না। হ্যাঁ, ঠিক বলেছে। তাহলে আমরা কিছুদিনের জন্য ওই উঁচু পাহাড়ে যাই। যখন বৃষ্টি কমে যাবে তখন না হয় আবার এখানে এসে বাসা বাঁধবো। সবাই তখন সম্মতি দেয় এবং সবাই তখন পাহাড়ে চলে যায়। পাহাড়ে সব জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, কোথাও খাবারও পাওয়া যাচ্ছে না। ঠিক তখন এক পায়রা দেখতে পেল কিছু ফল। দেখো দেখো, ওই জায়গাতে একটি গাছ দেখা যাচ্ছে। এই কথা শুনে সবার আগে একটি কাক চলে গেল, তারপরে অন্য সব পাখিরাও চলে গেল। কাকটি তখন সবাইকে বলতে লাগলো, সবাই শোনো, এই জায়গায় সবার আগে আমি এসেছি, আর আমি তোমাদের থেকে বয়সে বড়, তাই আমরা দম্পতি এই ফল গাছে ফল খাবো। এমনিতে এই গাছে অল্প ফল আছে। কিন্তু এই ফল গাছটি তো আমি প্রথমে দেখেছিলাম, তাই আমরা সবাই মিলে খাবো। দেখো, এই বিপদের সময় আমাদের সবার উচিত একে অপরের পাশে দাঁড়ানো। আমি জানি না, আর এই বৃষ্টি যদি না থামে তাহলে আমি কি খাবো? তোমাদের খাবারের ব্যবস্থা তোমরা করে নাও। থাক তো তা বন্ধু, আমরা ঝগড়া না করি, চলো অন্যদিকে যাই, হতে পারে ওখানে অনেক খাবার আছে। তারপর পাখিরা সেখান থেকে চলে যায়। তুমি কেন অন্যদের এই ফল খেতে দিলে না? এত বৃষ্টি, মনে হয় কয়েকদিন থাকবে, আর এই কয়েকটি ফল খেয়ে আমরা কয়েকদিন বেঁচে থাকতে পারবো, আর আমি কষ্ট করতে চাই না। এই বলে কাকটি ফল খাওয়া শুরু করে। অন্যদিকে অন্য পাখিরা একটি গুহা দেখতে পায়, সেখানে গিয়ে আশ্রয় নেয়। দেখেছো, ওই কাক আমাদের ফল খেতে দেয়নি, তাই সৃষ্টিকর্তা আমাদের এই বৃষ্টিতে এই গুহায় আশ্রয় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তখন টুনির বাচ্চাটি একটি বাক্স দেখতে পায়, আর তার মাকে বলতে থাকে, মা, এই জিনিসটা কি? চলো আমরা গিয়ে দেখি কি এই জিনিস। তারপর টুনি পাখিটি বাক্সটি খুলে দেখতে পায় অনেক খাবার দানা, আর পাখিরা সবাই খাবার পেয়ে যেন খুশিতে আটখানা।
কিন্তু এগুলো তো শুকনো খাবার। হ্যাঁ, কিন্তু এই খাবারগুলো আমাদের অনায়াসে অনেক দিন চলে যাবে। তারপর সব পাখিরা সেই খাবার পেট ভরে খায়। কাকটি আমাদের খেতে দেয়নি, কিন্তু ওখানে ওর স্বামী কাকটিও ছিল, কিন্তু সেও তখন আমাদের কোনো উপকার করেনি। তারা কথা বলাবলি করছিল, তখন সে পুরুষ কাকটি সেই গুহায় চলে আসে এবং কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমাকে মাফ করে দাও বন্ধুরা, আমার স্ত্রী মানা করা সত্ত্বেও ওই গাছের ফল খেয়েছে, আর ওই গাছের ফল ছিল বিষাক্ত। তারপরে আমার স্ত্রী মারা যায়। তুমি খাওনি ওই ফল? না, আমি ওই গাছের ফল খাইনি, কারণ তোমরা না খেয়ে চলে গেছিলে, সে কারণে আমার ওই ফল খেতে আর ইচ্ছে করেনি। আমার মনে হয় কাকি বুঝতে পেরেছিল হয়তো সেই ফলটি বিষাক্ত ছিল, তাই সে আমাদের বাঁচানোর জন্য নিজে ফল খেয়ে আমাদের নতুন জীবন দিয়েছে। এই কথা শুনে কাকটি অঝরে কাঁদতে থাকে। আর এভাবে তারা একে অপরের বিপদে এগিয়ে আসতো আর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।